আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আপনারা যে যেখান থেকে এসএ টিভির পর্দায় জাতীয় হিফজুল কোরআন রিয়েলিটি শো দেখছেন, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পবিত্র কোরআনের সুর, পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিওফোন, এই চমৎকার আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের রমাদানের সকল আমলগুলোকে কবুল করুন। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি। এই পর্যায়ে আজকের এই পর্ব আমরা সেমিফাইনাল পর্ব হিসাবে, এই পর্যায়ে সেমিফাইনাল পর্ব চলবে। আমরা সেমিফাইনাল পর্বে 8 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। এখান থেকে 2 জন প্রতিযোগী বাদ যাবে এবং ফাইনালে চলে যাবে 6 জন প্রতিযোগী। বরাবরের মতো উপস্থাপনা রয়েছে আমি মাজহারুল ইসলাম। প্রিয় দর্শক শ্রোতা, চমৎকার এই উপভোগ্য এই অনুষ্ঠানটি আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এই পর্যায়ে চলে যাব আমাদের বিচারক মণ্ডলীদের সাথে, তাদের সাথে পরিচয় করব। আজকের প্রধান বিচারক রয়েছেন শায়েখ নেসার আহমদ আন-নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে রয়েছেন মুফতি সানাউল্লাহ নেসারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আরও রয়েছেন শায়েখ ইলিয়াস লাহুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বিচারকদের সাথে পরিচয় পর্ব করলাম। এই পর্যায়ে পরিচিত হব আমাদের অতিথির সাথে। অতিথি হিসেবে রয়েছেন মুফতি হাবিবুল্লাহ মেজবাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসেবে আরও রয়েছেন মোহাম্মদ রইসুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বিচারকদের সাথে পরিচিত হলাম এবং আমাদের সম্মানিত 2 জন অতিথির সাথে পরিচিত হলাম। আগেই বলেছিলাম এই পর্বে 8 জন প্রতিযোগীর তেলাওয়াত আমরা শুনব এবং এই পর্ব থেকে 2 জন বন্ধুকে আমাদের হারাতে হবে এবং সরাসরি ফাইনালে চলে যাবে 6 জন প্রতিযোগী। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র, বগুড়ার ছোট্ট বন্ধু জুহায়ের ওয়াসিম আলিফ। মঞ্চে ডেকে নিচ্ছি জুহায়ের ওয়াসিম আলিফকে চমৎকার তেলাওয়াত উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের এই পর্বের নিয়ম তুমি জেনেছো। আমি তোমাকে যে আয়াতটি পড়ে শোনাবো, তোমাকে কোরআনের আর কোথায় কোথায় আছে আমরা যদি বলি সেগুলি তোমাকে বলতে হবে। অনেক কঠিন পর্ব, খুব খেয়াল করে পড়বে ইনশাআল্লাহ। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين
أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا হাসবুক। صدق الله العظيم তুমি দুইটা বলেছো, আর কি কোথাও আছে কোরআনের মধ্যে? জি আর কয়টা আছে? আরো 4টি আছে মোট তাহলে দুইটা বলেছো, আরো আছে 4টা, মোট 6টি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমাকে কবুল এবং মঞ্জুর করেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলিফ, তুমি তো মানে পবিত্র কোরআনের আমরা যে নুরানি কায়দা পড়ি প্রথম অক্ষরই কিন্তু আলিফ। এই প্রথম প্রতিযোগী হিসাবে আলিফ কিন্তু আসলে সব সময় চমক দেখাচ্ছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। আমাদের এই ছোট্ট বন্ধু এই কোরআনের এক ডিকশনারি, আলহামদুলিল্লাহ, অসাধারণ তেলাওয়াত। আমি তো বিমোহিত হয়ে ওর তেলাওয়াত শুনছিলাম। তার প্রত্যেকটা পর্ব ছিল অসাধারণ। আজকের তেলাওয়াত আমার কাছে ব্যতিক্রম মনে হয়নি। আমার বিশ্বাস এই এতিম ছেলেটি যার বাবা নেই 7 মাসে হিফজ করেছে, 9 বছর একটা শিশু বাচ্চা, এত কঠিন একটা প্রশ্ন করার পরও সে চমৎকারভাবে ডেলিভারি দিয়েছে। এটা প্রমাণ করে সে এই কোরআনুল হাকিম দিয়ে সারা পৃথিবী জয় করবে ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য কুদরতের ভিতরেও একটা আল্লাহ তাআলা এই এতিম বাচ্চাকে মাত্র 7 মাসে কোরআন হেফজ করার তৌফিক দান করেছেন এবং এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করছেন, যেটা শুনে আসলেই প্রশংসা করে ছোট করতে চায় না। এবং বরাবর দেখেই যাচ্ছি সে আসলে তাকে ঠেকানো যাচ্ছে না। আসলে বিচারক মণ্ডলী অনেক চেষ্টা করেছে কিন্তু আসলে পারে নাই। আমার মনে হয় সে শেষ পর্যন্ত যাবে, তার জন্য আমার দোয়া রইল। অবশ্যই সে সামনে অনেক ভালো কিছু করবে। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আলিফের চমৎকার তেলাওয়াত আপনারা শুনছিলেন। এই পর্যায়ে পরবর্তী প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছেন মোহাম্মদ বিন রাইহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট্ট প্রতিযোগী মোহাম্মদ বিন রাইহান। আজকের প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি কোরআনের এক জায়গা থেকে তেলাওয়াত করব। এটা কোথায় কোথায় আছে তুমি সেটা তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে। কি পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল সিরু ফিল আরদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون আর কোথায় আছে? قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون হাসবুক। صدق الله العظيم মাশাল্লাহ। মোহাম্মদ বিন রাইহান একে একে সে এই মঞ্চের সেমিফাইনালে চলে এসেছে, আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সাথে এই অনুষ্ঠান দেখছেন, আমার মনে হয় প্রত্যেকের অন্তরে এই আকাঙ্ক্ষা থাকা প্রয়োজন যে আমার ছেলেটা যদি মোহাম্মদ বিন রায়হানের মতো হাফেজ হয়, আমি যদি ওর মতো একজন হাফেজের বাবা হতে পারি, তাহলে আমার জীবনটা ধন্য।
যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে হাফেজদেরকে সুপারিশের ক্ষমতা দিবেন। তো আমার ছেলে যদি হাফেজ হয় আর কোনো কারণে না কোনো কারণে যদি আল্লাহ আমাকে জান্নাত নাও দেন, আমি হয়তো বা সন্তানের উসিলায় আমি জান্নাতে যেতে পারবো, জান্নাতে যাওয়ার একটা উসিলা হয়ে যাবে। প্রতিটা বাবা মায়ের মনের মধ্যে এই আকাঙ্ক্ষা তৈরি হোক এ রমাদানুল মোবারকে। এই অনুষ্ঠান থেকে সে আশা ব্যক্ত করছি। অনেক সুন্দর তেলাওয়াত, প্রত্যেকটা পর্বে সে আমাদেরকে তেলাওয়াত শুনিয়ে আবেগে আপ্লুত করছে। দর্শক যারা তেলাওয়াত শুনছে, দর্শক যারা তার তেলাওয়াত শুনছে, প্রত্যেকে তার জন্য দোয়া করছে, কারণ তার তেলাওয়াতের মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে। সে নিজে একটি সুর বের করেছে, মাঝে মধ্যে কিছু বাঙ্গা এমনভাবে দে কলিজায় গিয়ে লাগে। আসলে আমি তোমার তেলাওয়াতের ভক্ত হয়ে গিয়েছি, তুমি অনেক দূর এগিয়ে যাবে। আল্লাহ পাক তোমাকে আন্তর্জাতিক মানের একজন হাফেজ আলেম হিসেবে কবুল এবং মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ। মন্তব্য নিয়ে আসছেন শেখ ইলিয়াস লাহুরি। এই ছোট্ট সোনামণি, তার তো এখন খেলাধুলার বয়স, গেমস দেখার বয়স, বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করার সময়, সেই সময়ে এসে এত বড় কম্পিটিশনে এসে বাঘের বাচ্চার মতো এখানে তেলাওয়াত করা, এটা অনেক কঠিন, অনেক কঠিন। তার সাহসিকতা দেখে আমি শুধু মুগ্ধ হয়ে আবেগ আপ্লুত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার চেহারাটা যত সুন্দর দিয়েছে, তার কণ্ঠটাও অতটাই সুন্দর। আমি আরও আগে কয়েকবার তার তেলাওয়াত শুনছি, আসলে আমি বিমোহিত। অনেক ধন্যবাদ আপনাকে। মন্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ রইসুদ্দিন রিয়াল। রায়হান আসলে তেলাওয়াতটা আসলে একটু ব্যতিক্রম আসলে অন্যদের থেকে। গতবারও দেখলাম খুব ভালো করছে, এবারের আজকের প্রতিযোগিতা কিন্তু একটু কঠিন আগের থেকে, তারপরেও কিন্তু সে খুব ভালো করছে এবং আমার মনে হচ্ছে যে সে ফাইনালেও যেতে পারে এবং তার জন্য দোয়া রইল, শুভকামনা। চলছে চমৎকার কিছু তেলাওয়াত, যে তেলাওয়াতে আপনারা নিশ্চয়ই মুগ্ধ হচ্ছেন। পরবর্তী প্রতিযোগীকে ডেকে নিচ্ছি, মঞ্চে আসছেন মাহতাব ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال لأبيه وقومه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون. قالوا وجدنا آباءنا لها عابدين. قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين. قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين. قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين. قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين. আর কোথায় আছে? إذ قال لأبيه وقومه ما تعبدون. قالوا نعبد أصناما فنظل لها عاكفين. قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون. قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون. حسبك. صدق الله مولانا العظيم.
মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত করেছে মাহতাব ইসলাম। আমাদের এই ছোট্ট বন্ধু মাহতাব খুবই চমৎকার করে তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতের মধ্যে আলাদা একটা ফ্লেভার রয়েছে। ও যখন পড়ে তো সত্যিই মনে হয় শেখ মাহের মাসজিদুল হারাম এর যে ইমাম, ওনার তেলাওয়াত হয়তো কানে বেজে উঠছে এমন মনে হয়। পর্দার আড়াল থেকে যদি কোনো কেউ তেলাওয়াতটা শোনে, সে বুঝতেই পারবে না সে কি মসজিদে হারামে আছে না এসএটিভির পর্দায় আছে। আমার বিশ্বাস এই কোরআনুল হাকিম দিয়ে বিশ্ব কোরআন কম্পিটিশনে তুমি বিজয়ী হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের প্রতিযোগীদের মধ্যে একজন প্রতিযোগী শুধু মসজিদে হারামের বাইতুল্লাহর ইমামের সরে পড়ছে। আমরা যখনই তার তেলাওয়াত শুনছি হারিয়ে যাচ্ছি মসজিদে হারামের দিকে। মনে চাচ্ছে মসজিদে হারামে গিয়ে মাহের আল মুয়াক্কিরের তেলাওয়াত শুনতে। তুমি আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছ মসজিদে হারামের কথা। আল্লাহু আকবার। তোমার তেলাওয়াতের মধ্যে এবং মাহের আল মুয়াক্কিরের তেলাওয়াতের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি মনে করি তুমি একেবারে নকল করতে পেরেছো। আল্লাহ যেন তোমাকে মাহের আল মুয়াক্কিরের মতো হওয়ার তৌফিক দান করেন। আমাদের সম্মানিত বিচারকদ্বয় যে মন্তব্য করেছেন, আমি মনে করি যথার্থ মন্তব্য করেছেন। তো আমি আশা করি যে তুমি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তুমি অনেক অনেক ভালো করবে। তোমার জন্য অনেক শুভকামনা রইল। মাশাআল্লাহ, হাফেজ মাহতাব উনি অনেক সুন্দর তেলাওয়াত করেছেন, আমার কাছে খুবই ভালো লাগছে। আশা করি দর্শকদের কাছেও ভালো লাগবে এবং এসএটিভিকে ধন্যবাদ জানাই এরকম সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। মন্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ রইসুদ্দিন রিয়েল। মাহতাব আসলে সেমিফাইনাল পর্যন্ত চলে এসেছে, তার তেলাওয়াত আসলে বরাবর ভালোই। আমার মনে হয় দর্শক যারা আছে তাদের কাছেও ভালো লাগছে। আল্লাহ 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 আল্লাহ। পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছেন আব্দুল্লাহ হোসেন সায়ন। আব্দুল্লাহ হোসেন সায়নকে মঞ্চে ডেকে নিচ্ছি চমৎকার তেলাওয়াত উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ من قول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعل نسله من سلالة أبار ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه. ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, তুমি চেষ্টা করেছো অনেক ভালো তেলাওয়াত করবার, হয়তো একটু হুচট খেয়েছো। আমরা মন্তব্য শুনবো শেখ রেসার আহমদ আন-নাসিরি আপনার কাছ থেকে। এত সুন্দর করে শুরু থেকে পুরা রমজান আমাদেরকে যে তেলাওয়াতে আবেগ আপ্লুত করেছে, এত সুন্দর পড়া, এত ছোটো বাচ্চা, কিন্তু আজকে কেন যে সে, আমরা আসলে তার আজকের এইটা মেনে নিতে পারছি না। মনে চাচ্ছে তা সে যদি পড়ে ফেলতে পারতো আমাদের কাছে ভালো লাগতো, কারণ তার তেলাওয়াতের মধ্যে আলাদা একটা মজা ছিল। অসাধারণ তেলাওয়াত, তেলাওয়াতের মধ্যে একটু ভিন্ন স্বাদ আমরা পাচ্ছিলাম। প্রতিটা ফুলের যেরকম ঘ্রাণ আছে আলাদা আলাদা, প্রতিটা তেলাওয়াতের মধ্যে একটু ভিন্ন ভিন্ন স্বাদ। ওর তেলাওয়াতের একটু ভিন্ন রকম একটা স্বাদ আমরা অনুভব করেছি। তবে আসলে এটা যেহেতু প্রতিযোগিতা, আমরা কাকে রেখে কাকে বাদ দিব আমরা সে চিন্তায় আছি। তো আশা করি সামনে ও আর অনেক ভালো করবে। ওর জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আগের পর্ব সব থেকে চমৎকার করে তেলাওয়াত করেছে।
কিন্তু আজকে সে কেন যেমন করলো আমি বুঝতে পারতেছি না। এটা কি তার মানে রোজা রাখার কারণে এই ক্লান্তিকর অবস্থা তৈরি হলো কি না, এটা আমি বুঝতে পারতেছি না। তবে সে আর একটু মনোযোগী হলে আমার বিশ্বাস সে আর অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হয়তো বা সে ক্লান্ত, যার কারণে ভুল করে ফেলছে। আশা করি সামনে সে আরও উপরে উঠবে, এটাই আমাদের দোয়া থাকলো। রইসুদ্দিন রিয়াল আপনার কাছ থেকে। তার তেলাওয়াত অনেক ভালো হয়েছে, আমি তার জন্য দোয়া করি সামনে যেন সে অনেক ভালো কিছু করতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি তাওহিদুল ইসলাম তালহাকে তার চমৎকার তেলাওয়াত উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। তাওহিদুল ইসলাম তালহা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো এই পর্বের নিয়ম অনুসারে আমি প্রশ্ন করছি, এই আয়াত তুমি প্রথমে তেলাওয়াত করবে 3 আয়াত, তারপরে অন্য কোন জায়গায় আছে সেটাও তুমি আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يضلل الله فما له من هاد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يضلل الله فما له من هاد. أفمن يتقي بوجهه سوء العذاب يوم القيامة وقيل للظالمين ذوقوا ما كنتم تكسبون. كذب الذين من قبلهم فأتاهم العذاب من حيث لا يشعرون فأذاقهم الله الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون. ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون. আর কোথায় আছে? ومن يضلل الله فما له من هاد. ومن يهد الله فما له من مضل. أليس الله بعزيز ذي انتقام. ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله. قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة. حسبك. صدق الله العظيم.
মাশাআল্লাহ, সে বরাবরই তেলাওয়াত করে আসছে চমৎকার করে। সেমিফাইনালে এসে তার একটু টোকা লেগেছে, এটি বড় কিছু না। ইনশাআল্লাহ আমরা মন্তব্য শুনবো মুফতি সানাউল্লাহ নেসারি আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমাদের এই ছোট্ট বন্ধু চেষ্টা করেছে ভালো করবার, কারণ সেমিফাইনালে আসতে পারা এটা তো সাধারণ বিষয় না। বরাবরই ভালো করেছে, তবে আসলে আমরা যে ধারাবাহিকতায় শুনতে চেয়েছিলাম তো একটু টোকা লেগেছে। তো আমরা বিশ্বাস করি ও সামনে আরও বড় মঞ্চে তেলাওয়াত করবে, ও অনেক দূর এগিয়ে যাবে। ওর জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। এত সুন্দর পড়া, এত ভালো পড়েছে গত পর্বগুলোতে। আসলে আমরা কাকে রেখে কাকে বাদ দিব, আমরা নিজেরাও এখন টেনশনে আছি। তোমার জন্য দোয়া করি বাবা, তোমার যে সুর, তোমার যে পড়া, তুমি যেভাবে সাহস নিয়ে পড়েছ, আল্লাহ পাক যেন তোমাকে, বাচ্চাটি কান্না করছে দেখছেন আপনারা, অনেক খারাপ লাগছে তার জন্য। আসলে সে এরকম চাইনি যে একটা ভুল হয়ে যাবে, খুব খারাপ লাগছে আমাদের। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তুমি এই বাচ্চার চোখের পানি কবুল করো এবং তাকে এর চেয়ে বড় কোনো আসরে তাকে তুমি পুরস্কার নেওয়ার এবং বিশ্বকরণ প্রতিযোগিতায় যাওয়ার তৌফিক তুমি দান করো। প্রতিযোগিতার মধ্যে কেউ একটু ভালো পড়বে, কেউ একটু টোকা খাবে, এটা ঘাবড়ানো কোনো কিছু না। তোমার জীবন তো কেবল শুরু, তোমার জীবন কেবল শুরু। তুমি সারা জীবন তুমি কম্পিটিশন করতে পারবে। তোমার জন্য দোয়া করলাম, দোয়া করে দিচ্ছি, আল্লাহ তাআলা তোমাকে আরও অনেক বড় মঞ্চে যাওয়ার তৌফিক দান করেন। তার কান্না দেখে আসলে আমাদেরও খারাপ লাগতেছে। আশা করি সে সামনে আরও অনেক উপরে উঠবে। এখান থেকে সে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে আরও ভালো করতে পারে, আমাদের সেই দোয়াই তার জন্য থাকবে ইনশাআল্লাহ। আসলে কষ্ট লাগারই ব্যাপার। এতদিন পর্যন্ত সে এসেছে, কিন্তু এই পর্যায়ে সে নিজেই বুঝতে পেরেছে আসলে তার পরবর্তীতে হয়তো সে যেতে পারবে না। তবে কষ্ট পাওয়ার কিছু নেই। তোমার কাছে সাময়িক ব্যর্থ মনে হলেও সফলতা শুরু কিন্তু এখান। এই পর্যায়ে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছেন আতাউল্লাহ আফিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধু, তুমি কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال فما خطبكم أيها المرسلون أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فما خطبكم أيها المرسلون. قالوا إنا أرسلنا إلى قوم مجرمين إلا آل لوط إنا لمنجوهم أجمعين إلا امرأته قدرنا إنها لمن الغابرين فلما جاء آل لوط المرسلون قال إنكم قوم منكرون. আর কোথায় আছে? قال فما خطبكم أيها المرسلون. قالوا إنا أرسلنا إلى قوم مجرمين لنرسل عليهم حجارة
لنرسل عليهم حجارة من طين لنرسل عليهم حجارة من طين مسومة عند ربك للمسرفين فأخرجنا من كان فيها من المؤمنين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, আতাউল্লাহ আফিফ বরাবরই চমৎকার তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। প্রতিযোগিতা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত তার প্রত্যেকটা পড়া খুবই সুন্দর ছিল। এবারও খুব সুন্দর করে সে পড়েছে আলহামদুলিল্লাহ। সামান্য একটু টোকা আমি দিয়েছি, এটা আবার সে শুধরে আলহামদুলিল্লাহ সুন্দর করে সে পড়েছে। সে যদি এইভাবে অব্যাহত থাকে, মেহনত করতে থাকে, তাহলে ইনশাআল্লাহ সে অনেক বড় হবে ইনশাআল্লাহ। আসলে অনেক খারাপ লাগছে এই প্রতিযোগিতার জন্য। এর আগের পর্বগুলোতে এত ভালো করেছে, কিন্তু আজকে এসে গুরুত্বপূর্ণ একটি পর্ব, এখন সেমিফাইনাল, এখানে এসে সে একটু তাম্বি করেছে। তেলাওয়াত সুন্দর হয়েছে, কিন্তু হয়তোবা একটু ওর ভিতরে ভয় কাজ করছে, এটা যেহেতু প্রতিযোগিতা। তো আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস ও সামনে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেক ভালো কিছু করবে এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার ও ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার কাছে তার তেলাওয়াত অনেক সুন্দর লাগছে। আশা করি সে আরও সামনে অনেক বড় হবে, বড় আলেম হবে এবং আমাদেরকে আরও ভালো তেলাওয়াত উপহার দিবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে মন্তব্য শুনবো রইসুদ্দিন রিয়াল, আপনার কাছে। ধন্যবাদ। আতাউল্লাহ আফিফের তেলাওয়াতের ভিতর একটা নিজস্বতা আছে, আমি খেয়াল করলাম। সে সেমিফাইনাল পর্যন্ত চলে এসেছে, আমি আশা করি সে ফাইনাল পর্যন্ত যাবে। শুভকামনা রইল। আল্লাহ 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 আল্লাহ। খুবই কঠিন একটি প্রতিযোগী চলছে, খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছেন তাওহিদ আহমদ, চমৎকার তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন তাওহিদ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن في ذلك لآيات لقوم يتفكرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين. ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون.
আর কোথায় আছে? الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون أم اتخذوا من دون الله شفعاء قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض ثم إليه ترجعون আর কোথায় আছে? হাসবুক। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। ওকে প্রশ্ন করে আমি নিজেই ভয় পাচ্ছিলাম যে আসলে ও কি ধরতে পারবে কিনা। ও কিন্তু ধরতে পেরেছে আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস ও সামনে আরও অনেক ভালো করবে। ওর জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। ইফতারের সময় যে হবে তারা ভুলে যাবে তোমার তেলাওয়াত শুনতে চাইবে আরও তেলাওয়াত, কিন্তু আমাদের তো আসলে হাতে সময় কম, এজন্য তোমাকে থামাতে হয়েছে। তা না হলে আমি নিজে তোমার তেলাওয়াত আরও শুনতাম। তোমার তেলাওয়াতে আমি নিজেও একজন বক্ত হয়ে গিয়েছি। তুমি অনেক দূর এগিয়ে যাবে। আল্লাহ পাক তোমাকে একজন আল্লাহওয়ালা হাফেজ আলেম হিসেবে কবুল করেন। আমি দোয়া করি তুমি শেখ মাহের আল ময়াকুলের মতোই তুমি তেলাওয়াত করো এবং ওনার মতো বিশ্ববিখ্যাত একজন শায়েখ হও। বারাকাল্লাহ। সে খুবই সুন্দর তেলাওয়াত করছে। আশা করি সে আরও অনেক উপরে উঠবে। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুক। তার জন্য শুভকামনা রইল। এই পর্বের সেমিফাইনালের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডাকছি মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ ফারহান লাবিব। السلام عليكم ورحمة الله وبركاته আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ফারহান লাবিব, তুমি কেমন আছো? الحمد لله اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك آيات الله نتلوها عليك بالحق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر
ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد আর কোথায় আছে تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون হাসবুক صدق الله العظيم মাশাআল্লাহ, অনেক চমৎকার তেলাওয়াত ফারহান লাবিব উপহার দিয়ে দিয়ে এই পর্যায়ে এসে এসেছে। এটা মজা ছাড়া আর কিছুই বলতে পারছে না। একটা অন্ধ ছেলে চোখে দেখতে পায় না, এমন হার্ড একটি প্রশ্ন করেছে, সে ধারাবাহিকভাবে সে পড়ে গেছে, সে সিরিয়ালটা মেনটেন করেছে। আরেকটাও আছে, সেটা 25 নম্বর পড়া, কিন্তু এত চমৎকার করে পড়েছে যেটা যে চোখে দেখতে পায় তার জন্য অসম্ভব। অসাধারণ, একেবারেই কলেজায় গিয়ে লেগেছে তেলাওয়াতগুলো। ওর চোখ নেই, তারপরও কোরআন কত সুন্দর করে পড়ছে। আল্লাহু আকবার, এটা কোরআনের এক মজেজা ছাড়া আর কিছুই না। এই ছোট্ট ভাই কত সুন্দর কোরআন তেলাওয়াত করছেন, আসলে আমি অবাক হয়ে যাচ্ছি। তার জন্য দোয়া রইল সে যেন অনেক বড় হতে পারে এবং আমাদের দেশের জন্য সে কিছু করতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই অপেক্ষায় রয়েছেন আমাদের সেমিফাইনালে রেজাল্ট ঘোষণার জন্যে। আমার হাতে এসে পৌঁছেছে রেজাল্ট শিট। আমরা এই পর্যায়ে একে একে রেজাল্ট ঘোষণা করব। আপনারা জানতে পারবেন পরবর্তী রাউন্ডে গ্র্যান্ড ফিনালে কারা যাবে এবং আজকে এই মঞ্চ থেকে কারা বিদায় নেবে। আমার ডান পাশে রয়েছে 4 জন বন্ধু, আমার এই পাশে বাম পাশে রয়েছে 4 জন প্রতিযোগী বন্ধু। আমরা ডান পাশ থেকে এই পর্যায়ে রেজাল্ট ঘোষণা করছি। হাফেজ জুহায়ের ওয়াসিম আলিফকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 91 নাম্বার। মোহাম্মদ বিন রায়হানকে আমাদের বিচারকগণ দিয়েছেন 88 নাম্বার। মাহতাব ইসলামকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 88 নাম্বার। আবদুল্লাহ হোসেন সায়নকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 77 নাম্বার। প্রিয় দর্শক শ্রোতা, আমার বাম পাশে রয়েছে 4 জন প্রতিযোগী বন্ধু, যথাক্রমে তাওহিদুল ইসলামকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 83 নাম্বার এবং আতাউল্লাহ আফিফকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 86 নাম্বার। তাওহিদ আহমদকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 87 নাম্বার এবং ফারহান লাবিবকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 87 নাম্বার। আর আজকে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে জুহায়ের ওয়াসিম আলিফ। অভিনন্দন জুহায়ের ওয়াসিম আলিফকে, চমৎকারভাবে সে প্রতিটি পর্বে ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। ছোট্ট মানুষ, 7 বছর বয়সে, সে 9 বছর বয়সে 7 মাসে সে হিপস কমপ্লিট করেছে, আবার তার বাবা নেই, প্রতি পর্বে সে ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের রেজাল্ট হাতে পেয়ে গেলাম। এই পর্যায়ে যেই 3 জন বন্ধুকে আমরা এই পর্ব থেকে বাদ দিতে হবে, সেমিফাইনাল থেকে যেই 3 জন বন্ধু বাদ যাবে তারা হচ্ছেন মাহতাব ইসলাম। মাহতাব ইসলাম একটু সামনে আসো। তারপর হচ্ছে তাওহিদুল ইসলাম, তারপর হচ্ছে আবদুল্লাহ হোসেন সায়ন। তাদের 3 জনের জন্য রয়েছে wafilaib.com এর পক্ষ থেকে চমৎকার কিছু গিফট হ্যাম্পার। গিফট হ্যাম্পারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের 2 জন অতিথিকে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। গ্র্যান্ড ফিনাল দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকে আমরা বলে দিচ্ছি যে আমাদের এই চমৎকার আয়োজনটি পবিত্র কোরআনের সুর এসএটিভির পর্দায় আপনারা যে দেখছেন, সেই প্রোগ্রামটির টাইটেল স্পন্সর করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিওফোন।
কো স্পন্সর হিসেবে ছিলেন ব্রাইট মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল, ঠান্ডু ক্যাটারিং সেন্টার, ইবিএস গ্রুপ এবং হাইড্রোক্লিন, এবং রয়েছেন বর্ণমালা আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র, এবং রয়েছেন তাকওয়া শপ বিডি সহ আরও অনেকটি কোম্পানি রয়েছেন। প্রত্যেক স্পন্সর কোম্পানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করুন এবং তাদের ব্যবসার মধ্যে বরকত দান করুন, তাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন, তাদের মাহে রমাদানের কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিন। প্রিয় দর্শক শ্রোতা, গ্র্যান্ড ফিনাল দেখার জন্য আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ।